আল্লাহ যখন হও বলেন তখন সব কিছু হয়ে যায়। আজকে শুনুন একজন বোনের জীবনের 2টি অলৌকিক দোয়া কবুলের গল্প, যেটা শুধু তাকেই না, শুনলে আপনাকেও কাঁদাবে, ভাবাবে। কেন যেন মনে হতো আমার বিয়ে ব্ল্যাক ম্যাজিক করে বন্ধ করে রাখা হয়েছে। কতবার যে বিয়ে ঠিক হয়েছে কিন্তু শেষে ভেঙে গেছে। এমনও হয়েছে বিয়ের শপিং অবধি করা শেষ, বিয়ে ভেঙে গেছে। কথা পাকা হবার পর তুচ্ছ কারণে বিয়ে ভেঙে গেছে। তেমন কোনো ঝামেলা ছাড়াই লাস্টে গিয়ে আর হতো না। কিংবা সব ঠিক হবার পর এমন একটা ইস্যু ক্রিয়েট হতো যে আমাদের পক্ষে আগানো সম্ভব হতো না। রুকিয়াহ অডিও শুনতে মন চাইত না। বড়ই পাতার গোসল করতে মন চাইত না। মোটকথা আমি জানি আমার রুকিয়াহ প্রয়োজন, কিন্তু প্রচণ্ড অনাগ্রহ কাজ করত। কয়েক বছর যাবৎ চেষ্টার পরেও মন মতো কাউকে পাওয়া যাচ্ছিল না। আল্লাহর কাছে দোয়া করতাম, কাঁদতাম। রাত আসলে অসহ্য লাগত। নিজেকে একা লাগত। নিজেকে ব্যস্ত রাখতে নানান কাজ করতাম। কোনো দিশা পেতাম না। যারা বিয়ের জন্য চেষ্টা করত তারাও হাল ছেড়ে দিয়েছিল। কোনো ঘটক লাগালে শেষের দিকে ঘটকও দায়িত্ব ছেড়ে দিত। বলতো চাহিদা মতো ছেলে পাওয়া সম্ভব না। সারা রাত জেগে থাকতাম। চেষ্টা করতাম রাত জাগলেও এমন কাজে যেন ব্যস্ত থাকি যাতে নেকি হাসিল হয়। রুটিন মাফিক রুকিয়াহ বেশিদিন করতে পারতাম না। মাঝে ব্রেক পড়ে যেত। আবার শুরু করতাম। অনিয়মিতভাবে বদনজরের জাদু কাটানোর অডিও শুনতাম। আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন সমস্যার সমাধান করে দেন। তিনি তো হও বললেই হয়ে যায়। দোয়া করতাম কেউ জাদু করে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই জাদু নষ্ট করে দেন নিজ ক্ষমতায়, নিজ দয়ায়। এই বছর একদিন স্বপ্নে দেখি আমি টেবিলের সামনে বসা। সামনে কোনো পুরুষ লোক, চেহারা দেখিনি, ফিল করেছি আমাকে ফু দিচ্ছে, রুকিয়াহ করছে, সূরা পড়ে পড়ে। খুব অল্প সময় সূরা পড়ল। শেষে আমাকে বলল যে আমার বিয়ে জাদু করে বন্ধ করে রাখা হয়েছিল। এবার সব জাদু নষ্ট করে দেয়া হয়েছে। উল্লেখ্য যে এই স্বপ্ন দেখার 1 মাস আগে থেকে আমার একটা বিয়ের আলাপ শুরু হয়। কিন্তু নানা ঝামেলায় কথা আগাচ্ছিল না। ছেলেপক্ষের নানা সমস্যা ছিল ব্যক্তিগত কাজ নিয়ে। তো আমি যখন রুকিয়াহ করার স্বপ্নটা দেখি, তো সেই লোককে জিজ্ঞাসা করি এই ছেলের সাথে আমার বিয়েটা কি হবে। লোকটা উত্তর দেওয়ার আগে আমার স্বপ্ন ভেঙে যায়। প্রস্তাবটা শুরু হবার সময় থেকেই টানা 1 মাস ইস্তেখারা করেছি। তাহাজ্জুদে উত্তম সিদ্ধান্ত চেয়েছি। এই স্বপ্নটা দেখার প্রায় 1.5 মাস পর আমাদের বিয়ে হয়, আলহামদুলিল্লাহ। এই ছেলের সাথে বিয়ে হবে কিনা এটার উত্তর আল্লাহর তরফ থেকে পাই 1.5 মাস পর। আমার কাছে মনে হয়েছিল আল্লাহ সম্পূর্ণ গায়েবীভাবে আমার সমস্যা সমাধান করে দিয়েছেন। আল্লাহর কাছে এর জন্য অনেক অনেক শুকরিয়া জানাই আমি। আগে থেকেই চাইতাম নেক সন্তান আর চক্ষুশীতলকারী স্বামী। বিয়ের পর থেকে আরও দোয়া করেছি আল্লাহ যেন উত্তম নেক সন্তান দান করেন। চক্ষুশীতলকারী স্বামীকে পেতে অনেক বছর সবরের পরীক্ষা দিতে হয়েছে। সন্তানের জন্য আল্লাহ যেন আর কঠিন পরীক্ষা না নেন, সবরের পরীক্ষা না নেন। স্বামী স্ত্রী দুজন মিলে চেয়ে যাচ্ছিলাম। প্রতি মাসে অপেক্ষায় থাকতাম সুখবরের। কিন্তু আল্লাহর কাছ থেকে পজিটিভ কোনো উত্তর আসছিল না। এরপর আবার স্বপ্ন দেখি আমি কোনো এক ডাক্তারের কাছে গেছি বাচ্চার ব্যাপারে পরামর্শ নিতে। এরপর দেখলাম তারা আমার কি ট্রিটমেন্ট করা শুরু করল। আমার পেটের ভিতর থেকে কি যেন বের করল তারা। ব্যাপারটা এমন যে ওই সমস্যার কারণে আমার কনসিভ হচ্ছে না। ওই জিনিসটা বের করে দিয়েছে তারা। বলল যে এবার আমার বাচ্চা হবে। এরপর আমি কনসিভ করেছি কিনা এটা জানার জন্য স্বপ্নের মধ্যেই ডাক্তারের কাছে গেলাম রিপোর্ট দেখাতে। কিন্তু পজিটিভ নাকি নেগেটিভ এটা শোনার আগেই ঘুম ভেঙে গেল। এবারও উত্তরটা জানার জন্য অপেক্ষার পালা। অবশেষে 1 মাস পর উত্তর পজিটিভ আসলো, আলহামদুলিল্লাহ। এ দুটো ঘটনা আমার জীবনে অলৌকিক লেগেছে। আসলে আল্লাহ চাইলে সরাসরি গায়েবীভাবেও আমাদের সমস্যা সমাধান করে দিতে সক্ষম। আমার কাছে আমার বাচ্চা অনেক বেশি কাঙ্ক্ষিত, কারণ আমার বিয়ে অনেক বয়স করে হয়েছে। তার উপর সবাই বলে যে বেশি বয়সী মেয়েদের বাচ্চা হতে সমস্যা। কিন্তু আমি বিশ্বাস করি যে স্রষ্টা অবিবাহিত কুমারী নারীর গর্ভে, মারিয়াম আলাইহিস সালাম, সন্তান দিতে সক্ষম, তিনি আমার গর্ভেও সন্তান দিতে কেন সক্ষম হবেন না। এভাবে বলে বলে দোয়া করতাম আল্লাহর কাছে। আসলেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। আপনার জীবনে এমন কোন দোয়া কবুল হয়েছে? আমাদের সাথে শেয়ার করুন। এই ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সাথে, হয়তো কারো হতাশ হৃদয়ে জেগে উঠবে নতুন আশা। ইনশাআল্লাহ।